মধ্যপ্রাচ্যে কি আবারও বড় ধরনের যুদ্ধের আগুন জ্বলে উঠতে চলেছে? ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। তিনি দাবি করেছেন, ইরানের ভেতরে এখনও সমৃদ্ধ ইউরেনিয়াম, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক সক্রিয় রয়েছে, যা নাকি পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি। তবে তার চেয়ে ভয়ঙ্কর মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। প্রয়োজনে ইরানের ভেতরে প্রবেশ করবে ইসরায়েলের সেনাবাহিনী। তার এই মন্তব্যে প্রশ্ন উঠছে, ইরানের বিরুদ্ধে কি সরাসরি সামরিক অভিযান আসন্ন? ভেতরে ঢুকে নিয়ে আসা হবে এমন বক্তব্য কি বাস্তব যুদ্ধ পরিকল্পনার ইঙ্গিত? যুক্তরাষ্ট্র কি নীরবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নাকি হস্তক্ষেপের প্রস্তুতি নিচ্ছে? মধ্যপ্রাচ্যে কি আবারও বড় আকারের সংঘর্ষের দ্বার খুলে যাচ্ছে? এইসব প্রশ্ন আরও ঘনীভূত হয়েছে কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন যে ইরানের পারমাণবিক কার্যক্রম নজরদারির মধ্যে রয়েছে এবং প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়া হবে। এবং একই সঙ্গে সিবিএস নিউজ 60 মিনিটস এর এক সাক্ষাৎকারে উঠে এসেছে ইসরায়েল ইরান উত্তেজনার নতুন অধ্যায়। এ অবস্থায় প্রশ্ন উঠছে, পরিস্থিতি কি সত্যিই যুদ্ধের দিকে যাচ্ছে? সাম্প্রতিক বক্তব্যে নেতানিয়াহু স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন যে ইরানের পারমাণবিক সক্ষমতা ও আঞ্চলিক প্রভাব এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। তার ভাষায় শুধু ক্ষতিই হয়নি, কাজ এখনও বাকি। বিশ্লেষকদের মতে এখানে তিনটি বড় বাস্তবতা কাজ করছে। পারমাণবিক ইস্যু আবারও কেন্দ্রবিন্দুতে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে পশ্চিমা বিশ্বের উদ্বেগ দীর্ঘদিনের। এই উপাদান সামরিক ব্যবহারের রূপ নিতে পারে, এই আশঙ্কাই সংকটের মূল। প্রক্সি যুদ্ধ বাস্তবতা, ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী যেমন লেবানন হিজবুল্লাহ বা ইয়েমেনের হুতি মধ্যপ্রাচ্যের সংঘর্ষকে জটিল করে তুলেছে। এক দেশের সংঘর্ষ অন্য দেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে এবং সরাসরি সামরিক পদক্ষেপের ঝুঁকি। ভেতরে ঢুকে নিয়ে আসা, এই ধরনের বক্তব্য কূটনৈতিক ভাষার বাইরে গিয়ে সামরিক কৌশলের ইঙ্গিত দিতে পারে বলে মনে করছেন কিছু বিশ্লেষক। তবে এটি বাস্তবে কতটা সহজ তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।